বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষা হয়ে গেল 26 তারিখে। আপনারা সকলেই কিন্তু এবার পরবর্তী ধাপের জন্য নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন। তাহলে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো 4টি গুরুত্বপূর্ণ ধাপ, যে ধাপগুলি অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত বা আগামীতে হয়তো সমস্যার সম্মুখীন হতে পারেন। তো চলুন আমরা যে 4টি ধাপ নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা এই ভিডিও থেকে পেতে পারবেন এবং আগামীতে এই চাকরিটি আপনি নিজের করে নিতে পারবেন। আজকে যে 4টি ধাপ নিয়ে আলোচনা করতে চলেছি, এই 4টি ধাপ হলো: যাদের উচ্চতা কম রয়েছে তারা কি করবেন, যাদের বুক ফুলছে না মানে বুকের ছাতি ফুলাতে পারছে না ছেলেদের ক্ষেত্রে তারা কি করবেন, যাদের ওজন কম রয়েছে তারা কি করবেন, যাদের রানের সমস্যা রয়েছে মানে 6 মিনিট 30 সেকেন্ডের ভেতরে 1600 মিটার রান আপনি কমপ্লিট করতে পারছেন না তারা কি করবেন। সম্পূর্ণ তথ্য পেতে হলে ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। একটি নিয়ে একটি সম্পূর্ণ তথ্য এই ভিডিও থেকেই আপনারা পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো দেখুন, আপনাদের এই ভিডিওতে কোনো স্লাইড আমি দিচ্ছি না, তাহলে এই থাম্বনেলটি আপনি শেষ পর্যন্ত দেখতে পাবেন, কিন্তু কথাগুলি আপনি মন দিয়ে শুনে নিলেই আপনি সম্পূর্ণ এই 4টি সমস্যা থেকে আশা করি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দেখুন, যাদের উচ্চতা কম রয়েছে তারা কি করবেন, তাদের ক্ষেত্রে প্রথমে আমি আলোচনা করতে চাইব যারা বলছেন উচ্চতা 167 সেন্টিমিটার নেই, বা যারা বলছেন উচ্চতা 167 সেন্টিমিটার থাকা সত্ত্বেও তাদেরকে উচ্চতাতে বাদ দিয়ে দিচ্ছে, হাইট মেজারমেন্টের সময় তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে, বা যাদের 166 সেন্টিমিটার হাইট রয়েছে তারা কি করবেন। তাদের ক্ষেত্রে প্রথমে বলবো, যদি আপনার হাইট 166 সেন্টিমিটার বা 167 সেন্টিমিটার থাকা সত্ত্বেও আপনাকে বাদ দিচ্ছে, সেক্ষেত্রে আপনার অবশ্যই আমি বলবো সেখানে দাঁড়ানোর আপনার একটি অসুবিধা হচ্ছে। যেখানে আপনি দাঁড়াচ্ছেন সেই জায়গায় আপনি পা দুটি ঠিকঠাকভাবে সেই বোতামের উপরে রাখার পরে আপনি কিন্তু আর কোনোভাবে এদিক ওদিক না তাকিয়ে সম্পূর্ণ সামনে তাকাবেন, এবং আপনার যে পিঠের শির দ্বারা আপনার সেই পিঠের শির দ্বারাকে কিন্তু আপনাকে একেবারে স্ট্রং করে উপর দিকে প্রসারিত করতে হবে। দেখবেন আপনার মাথা যাতে সোজা থাকে সামনে, এবং শির দ্বারাটি কিন্তু আপনি উপরে উঠাতে চেষ্টা করবেন, তখন দেখবেন যে এতটুকু আপনার হাইট কিন্তু সামনে এগিয়ে আসবে। ট্রাই করলে একবারে পারবেন না, একবার হয়তো বুঝতেও পারবেন না, বাড়িতে বারবার ট্রাই করুন। এখন অনেক দেরি রয়েছে মেজারমেন্টের, তাই প্রতিনিয়তভাবে সেই কসুরেখাকে সামান্যতম চাড়ার চেষ্টা করুন। দেখবেন এই অভ্যাসে পরিণত যখন হয়ে যাবে আপনার কিন্তু হাইটে আশা করি আর আপনাকে কাটতে পারবে না। কেননা হাইটে মেজারমেন্টের সময় এই একটি বুদ্ধি খাটানোটাই কিন্তু সবথেকে বড় কাজ, এবং এইভাবে যাদের হাইট একটু কম থাকে তারাও কিন্তু মেজারমেন্টে ফিট হয়ে যায়। প্রতিনিয়ত বাড়িতে চেষ্টা করলে আপনি কিন্তু আপনার পিঠের শির দ্বারাকে সম্পূর্ণভাবে উপর দিকে একটু প্রসারিত করতে পারবেন, এবং এটি প্রতিনিয়ত চেষ্টার মাধ্যমে কিন্তু হওয়া সম্ভব। 2 নম্বরে আমরা আলোচনা করব যাদের বুকের ছাতি ফুলছে না ছেলেদের ক্ষেত্রে তারা কি করবেন। দেখুন, যাদের বুকের ছাতি ফুলছে না, প্রথমত তাদেরকে বলবো একটি এক্সারসাইজ, এটি কোনো বড় এক্সারসাইজ নয়, শুধুমাত্র আপনি আপনার সম্পূর্ণ পেট থেকে, সম্পূর্ণ বুক থেকে আপনার যে নিঃশ্বাসটি সেটিকে প্রথমত বের করে দিন। তারপরে বের করে দিয়ে প্রথমত আপনি আস্তে আস্তে নিঃশ্বাস নিন, শ্বাস প্রশ্বাস নিয়ে সেটি কতক্ষণ ধরে রাখতে পারছেন সেটিকে ট্রাই করুন। আপনি 3 সেকেন্ড থেকে আস্তে 4 সেকেন্ড, আস্তে 5 সেকেন্ড, আস্তে 6 সেকেন্ড, আপনি যতক্ষণ প্রযোজ্য হবে ততক্ষণ আপনি ধরে রাখার চেষ্টা করবেন। এইভাবে প্রতিদিন 10 বার থেকে 20 বার পর্যন্ত আপনি বুকের ছাতির জন্য এই শ্বাস প্রশ্বাসটিকে ভেতরে ধরে রাখার চেষ্টা করবেন। যতক্ষণ পারবেন ততক্ষণ ধরে রাখার চেষ্টা করবেন, আবার ছাড়বেন, এবং তারপরে আবার একটু রিল্যাক্স হওয়ার পরে আবারও শ্বাস প্রশ্বাস নিয়ে যতক্ষণ ধরে রাখতে পারছেন ততক্ষণ ট্রাই করবেন। এইভাবে আস্তে আস্তে যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত আপনি এই নিঃশ্বাসটিকে ভেতরে ধরে রাখতে পারবেন, তখনই কিন্তু আপনার ভেতরে একটি শক্তি আসবে, এবং ছাতি কিন্তু অনায়াসে আপনি ফুলিয়ে ওঠার একটি ক্ষমতা পেয়ে যাবেন। এবং এইভাবে প্রতিনিয়ত যখনই আপনি চেষ্টাতে সম্পূর্ণ অভ্যাস হয়ে যাবে, তখন আপনার কিন্তু আশা করি আপনার এই বুক ফোলা নিয়ে কোনো সমস্যা আর আসবে না। শুধু ধরে রাখলেই হবে না, আপনি কতক্ষণ শ্বাসটা নিচ্ছেন, নেওয়ার সময়তেও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি কয় সেকেন্ড পর্যন্ত শ্বাসটা নিচ্ছেন। তাহলে শ্বাস যে নেওয়ার ক্ষমতা সেটিও আপনাকে বাড়াতে হবে, তাহলেই কিন্তু আপনার যে বুকের ছাতি ফোলানোর অভ্যাসগত একটি দিক সেটি কিন্তু দিন দিন বাড়তে থাকবে এবং অভ্যাসে পরিণত হয়ে যাবে। 3 নম্বরে আমরা আলোচনা করব যাদের ওজন কম রয়েছে তারা কি করবেন। আপনাদেরকে বলি, যদি আপনার ওজন হাইটের সাথে সামঞ্জস্য হিসাবে লাগে, সেই ক্ষেত্রে আপনাকে বলবো, যদি আপনার হাইট 167 সেন্টিমিটার বা 170 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার যে ওজনটি সেটি কিন্তু 56 থেকে 60 কেজি হলেও কোনো অসুবিধে হবে না।
তাহলে আপনার ওজনের ক্ষেত্রে যদি আপনার 55 কেজি বা 60-এর ভেতরে ওজন না থাকে, আরও কম থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনাকে কয়েকটি মেনু মেনে চলতে হবে এবং সেই মেনু হিসেবে আপনাকে কিছু খাবার খেতে হবে এবং তার সাথে কিছু এক্সারসাইজ আপনাকে করতে হবে। দেখুন বন্ধুরা, পেটের ডাইজেস্ট ক্ষমতা বাড়ানোর জন্য আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে, যেমন জগিং করতে হবে। রান তো আপনি প্রতিনিয়ত করবেনই, সেক্ষেত্রে আপনার যে পেটের যে ক্ষমতাটি, খাবার পাচিত হওয়ার যে ক্ষমতাটি, সেটি অবশ্যই বাড়বে। সেক্ষেত্রে আপনাকে সাবুদানা দোকানে কিনতে পাওয়া যায় সাবুদানা, সেই সাবুদানার সাথে আপনার যে গরুর দুধের সাথে সাবুদানাকে সেদ্ধ করে আপনি যদি প্রতিদিন খান একবার করে, তাহলে কিন্তু আপনি যদি নিয়মিত 1 মাস টাইম ধরে খান, সেক্ষেত্রে আপনার কিন্তু ওজন অবশ্যই বাড়বে। পাশাপাশি এর সাথে আপনাকে রাত্রেবেলা বা দুপুরবেলা আপনি কলা কিছুটা দুধের সাথে খেলেও কিন্তু আপনার ওজন বাড়বে। এই সাবুদানার সাথে কিছুটা দুধকে সেদ্ধ করে চিনি মাখিয়ে আপনি খেতে পারবেন এবং এইভাবে কলা কিছুদিন খান, তাহলে কিন্তু আপনার ওজন আশা করি বাড়বে। প্রথমে হয়তো কিছুদিন সাবুদানা খেতে আপনার ইতস্তত লাগবে, জি খারাপ হয়তো হতে পারে, বমি বমি ভাব হতে পারে, কিন্তু অভ্যাস হয়ে গেলে আপনার আর অসুবিধে হবে না, তখন আপনি নিজে নিজে খেতে পারবেন। দেখুন, তারপরে আমরা আলোচনা করব রানের সমস্যা যাদের রয়েছে, যারা 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার রান কমপ্লিট করতে পারছেন না। তাদেরকে বলবো, যদি আপনি ভাবছেন আপনার 1600 মিটার রান করতে 7 মিনিট লেগে যাচ্ছে বা তারও বেশি টাইম লেগে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে প্রথমত বলবো আপনি আস্তে আস্তে রান করুন, টাইম নিয়ে রান করুন এবং রানটি আপনি 1600 মিটার না করে সেটিকে 2 কিলোমিটার করে নিতে পারবেন বা 2500 বা 3 কিলোমিটার করে নিতে পারবেন, যেটি আস্তে 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 আপনাকে যেতে হবে। তাছাড়া আরও একটি নিয়ম আপনাকে বলে দেব, যেটি হচ্ছে যদি আপনার 1600 মিটার রান শুধুমাত্র করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটি নিয়ম ফলো করতে হবে, যেটি হচ্ছে যে আপনি প্রথমত আপনার যে রানের ডিস্টেন্স 1600 মিটার সেটিকে প্রথমত মেপে নিন। 1600 মিটার কত দূর পর্যন্ত হচ্ছে আপনি মেপে নিন এবং সেটিকে আপনি 4 ভাগে ভাগ করুন, 400 400 করে 4 ভাগে ভাগ করুন এবং এই 4 ভাগে ভাগ করার পরে সেই 6.5 মিনিট টাইমটিকে 30 সেকেন্ড বাদ দিয়ে 6 মিনিটটিকে 4 ভাগে ভাগ করুন। এই 4 ভাগে কীভাবে 6 মিনিটকে ভাগ করবেন সেটি আপনাকে বলে দিচ্ছি। যখন আপনি রান ছাড়বেন মানে শুরু করবেন, তখন প্রথমত 400 মিটার আপনি 2 মিনিটে কভার করুন। প্রথমে একটু বেশি টাইম নিন, তারপরে যে 400 মিটার সেই 400 মিটারটি আপনি 1.5 মিনিটে কভার করুন। সেই 400 মিটারটি 1.5 মিনিটে কভার করুন, বা প্রথমে আপনি 1.5 মিনিটে কভার করুন এবং মধ্যের যে 400 মিটার থাকবে সেটি আপনি 2 মিনিটে কভার করুন, তাহলে মধ্যে একটু রেস্ট কমে যাবে এবং তারপরের যে 400 মিটার থাকবে সেটি আপনি আবার 1.5 মিনিটে কভার করুন এবং শেষের যে 400 মিটার থাকবে সেটি আপনি একেবারে 100 মিটার গতিতে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার রান 6.5 মিনিট কেন 6 মিনিটের আগেও সম্পন্ন হয়ে যাবে। আপনি একদিনে হয়তো পারবেন না, কিন্তু প্রতিনিয়ত এখন অনেক টাইম রয়েছে, আপনি লাগাতার প্র্যাকটিস করুন এবং তাহলে কিন্তু আপনার রানের যে গতি সেটি কিন্তু অনায়াসে ফিরে আসবে। লাগাতার প্র্যাকটিস করতে হবে। তাহলে রান করার সময় বেশ কিছু নিয়ম পালন করতে হয়, যেমন আপনি স্টেপ কীভাবে ফেলছেন বা আপনি প্রথমে কীভাবে স্টেপ নিচ্ছেন, শেষে কীভাবে স্টেপ নিচ্ছেন, সেটিও কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমে যখন আপনি রানটা স্টার্ট করছেন তখন কিন্তু আপনাকে বড় বড় স্টেপ নিতে হবে এবং সেই স্টেপ আপনাকে কিন্তু একই রকম ধরে রাখতে হবে। স্টেপ যাতে কোনো সময় ছোট না হয়, স্টেপ কিন্তু আপনাকে বড় স্টেপই রাখতে হবে। হয়তো আপনার গতি কোনো সময় কমতে পারে বাড়তে পারে, কিন্তু স্টেপ কিন্তু একই রকম আপনাকে রাখতে হবে। রানের নিয়মই হচ্ছে এবং এইভাবেই কিন্তু আপনাকে রানের গতিটা দিন দিন বাড়িয়ে নিতে হবে। পাশাপাশি আপনাকে একটি কথা জানিয়ে রাখবো, অনেকেই বলে যে রান করার সময় তাদের যে শ্বাস ফুলে যায়, মানে ভেতর হাঁসফাঁস করে। এক্ষেত্রে আপনাকে বলবো, যদি আপনি ঠান্ডার সময় রান প্র্যাকটিস করবেন তাহলে আপনাকে বলবো আপনি রান করার আগে কিছুটা কিশমিশ ভিজানো জল খেতে পারেন বা কিশমিশ খেয়ে নিতে পারেন, ভেজানো কিশমিশ। তাছাড়া আপনাকে বলবো, যদি আপনার এরকম শ্বাসের প্রবলেম হয়ে যায় রান করার সময় ঠান্ডার সময়তে, সেক্ষেত্রে আপনি কিন্তু লং কিছুটা মুখে দিয়ে রান করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে রান করার সময় যে খুকি চলে আসে ভেতর থেকে, খুকি সেটি কিন্তু কাশি চলে আসে, সেই কাশিটা কিন্তু ভেতর থেকে আসবে না। এইভাবে আপনি রান করলে, প্রতিনিয়ত কিছু নিয়ম পালন করলে আপনি কিন্তু অনায়াসে রানটা কমপ্লিট করতে পারবেন। 6.5 মিনিট টাইম লাগবে না, আপনি 6 মিনিটের আগেই রান কমপ্লিট করে ফেলতে পারবেন। আশা করি এই ছোট্ট ইনফরমেশনগুলি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে সেটি লিখুন এবং আমি চেষ্টা করবো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরবো, তার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।